আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ইউটিউবের ভিডিও এসইও শিখব। অর্থাৎ ইউটিউবের ভিডিওগুলোকে আপনি কিভাবে এসইও করবেন তার যাবতীয় যা প্রসেস আছে আজকের ভিডিওতে আমরা দেখব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই। তবে তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো ইউটিউবের ভিডিও এসইওর জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমরা ভিডিও আপলোডের আগে এসইও করতে পারি অথবা ভিডিওগুলোকে আপলোডের পরেও এসইও করতে পারি। তো ভিডিও এসইও করার জন্য আমাদের বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয় বা কিছু বিষয় জানতে হয়। সেগুলো আমরা প্রথমে একটু জেনে নেব যে ইউটিউব এসইওর মধ্যে আসলে কোন বিষয়গুলো থাকে। আর যদি আমরা বলি যে ইউটিউব এসইও বলতে কী বোঝায়, সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ইউটিউবের যে অ্যালগোরিদম আছে বা ইউটিউবের সার্চে আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো যেন সার্চ করলে অডিয়েন্সটা খুঁজে পায়, সেই জন্য যে কাজ করতে হয় সেটাকেই ইউটিউব এসইও বলা হয়। অর্থাৎ আমরা যখন ইউটিউবে যাই, আমরা ইউটিউবে গিয়ে যেটা লিখে সার্চ করি বা যা খুঁজে পেতে চাই সেটা লিখে সার্চ করার পরে যাতে আমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো আমাদের সামনে আসে, তো সেটাই হচ্ছে ইউটিউব এসইও। তো ইউটিউব এসইওর কিছু মূল বিষয় আছে, আমাদের বেশ কয়েকটা বিষয়ে বা বেশ কয়েকটি জায়গাতে এখানে কাজ করতে হয়। যেমন ভিডিও টাইটেল নিয়ে কাজ করতে হয়, ভিডিও ডেসক্রিপশনে কাজ করতে হয়, এরপরে ট্যাগসে কাজ করতে হয়, এরপরে থাম্বনেইলে কাজ করতে হয়, এরপরে আছে ক্লোজড ক্যাপশন বা সাবটাইটেল, এরপরে এঙ্গেজমেন্ট মেট্রিক্সের একটা বিষয় থাকে। ভিডিও পাবলিশ হয়ে যাওয়ার পরে সেখানে লাইক কমেন্ট শেয়ার কেমন আসলো সেটা অনুযায়ী ওটাকে আবার রিঅপটিমাইজ করার বিষয় থাকে। তারপরে ওয়াচ টাইম রিটেনশন, ভিডিও লেন্থ, এই যাবতীয় বিষয়গুলো থাকে। একই সাথে প্লেলিস্টের একটা বিষয় থাকে, যে প্লেলিস্ট আমরা কীভাবে ঠিকঠাক করতে পারি বা অপটিমাইজ করতে পারি। আচ্ছা, এখন বিষয় যেটা সেটা হচ্ছে যে এসইও যখন আমরা শুরু করব বা একটা ভিডিওর জন্য আমরা এসইও করতে চাই, সেই জন্য আমাদের কোন কাজ করতে হবে বা কিভাবে আমরা কাজ করব সেটাই এখন আমরা দেখব। অর্থাৎ ইউটিউব ভিডিও এসইও করার জন্য আমাদের কোন কোন স্টেপে এগোতে হবে। তো প্রথমে আমাদের যেটা করতে হবে যে আমরা যখন ভিডিও ক্রিয়েট করি একটা বিষয়ের ওপরে, এবং আমরা যখন এসইওর কথা বলি আমাদের যে টাইটেলটা থাকে ভিডিওর, সেটাই আমাদের প্রথম এবং মূল বিষয়। তার মানে যখন আপনি যে ইউটিউব ভিডিও এসইওতে যাবেন, আপনার প্রথমেই আপনার কিওয়ার্ড নিয়ে ভাবতে হবে। কিওয়ার্ড বলতে যে টপিকে আপনি ভিডিও তৈরি করছেন ওটাই আমাদের কিওয়ার্ড হবে, এবং ওটা দিয়েই আমরা ইউটিউবে সার্চ করব এবং ওটা দিয়েই আমাদের টাইটেল করতে হবে। যেমন এখানে আমি একটা টাইটেল রেখেছি, যেমন আমাদের ভিডিওর টপিক যদি হয় এটা, অর্থাৎ যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2024, সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের মেইন কিওয়ার্ড হবে কি ল্যাপটপ প্রাইস এটা, এবং আমরা এটা দিয়ে একটা টাইটেল তৈরি করব যে টাইটেলটা আমাদের ভিডিওকে রিপ্রেজেন্ট করবে বা ভিডিওটা যাতে সার্চে প্রথমে আসে সেটা নিশ্চিত করবে। তাহলে কিওয়ার্ড আপনি কিভাবে খুঁজে পাবেন? প্রথম বিষয় এসইওর ক্ষেত্রে প্রথম বিষয় আপনার যে আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করছেন সেটাই আপনার কিওয়ার্ড। যেমন আমরা এখানে ভিডিও টপিক অথবা আমরা ওন আইডিয়া বলতে পারি, মানে আমাদের যে বিষয়টা কি নিয়ে আমি ভিডিও তৈরি করতে চাই ওটাই আমার কিওয়ার্ড। আচ্ছা, তার মানে যেহেতু আমরা একেবারে শুরু থেকে শুরু করছি, ধরে নিচ্ছি তাহলে আমরা ভিডিও তৈরি করতে চাই ল্যাপটপ প্রাইস নিয়ে এবং আমাদের কিওয়ার্ড হবে এটা। তো এটা আমি কিভাবে খুঁজে পাবো যে এই কিওয়ার্ড নিয়ে আমি কাজ করব? আমি ইউটিউবে চলে যাব। ইউটিউবে গিয়ে আমি যদি এখানে প্রথমে ইউটিউবে সার্চ করবেন যে টপিকে ভিডিও বানাতে যাচ্ছেন, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। তো আমাদের ভিডিওটা ধরে নিচ্ছি আমরা কি ল্যাপটপের প্রাইস নেই, এবং আমরা টার্গেট করছি 2024 সালে কোন কোন ল্যাপটপগুলো এসেছে এবং 2024 সালে কোন ল্যাপটপের দামগুলো আসলে কেমন। তাহলে আপনার প্রথম কাজ হবে কিওয়ার্ডটাকে খুঁজে বের করা। তো আপনি যেটা করবেন, ইউটিউবে আসবেন, এখানে ল্যাপটপ প্রাইস লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখবেন যে অনেকগুলো কিওয়ার্ড চলে আসবে, এবং এই কিওয়ার্ডগুলোর মধ্যে সামনের অংশটা কিন্তু সেম, মানে প্রথম দুটি ওয়ার্ড ল্যাপটপ প্রাইস এটা সেম, এবং এরপরে ইন এটাও সেম, মানে এই তিনটি ওয়ার্ড সেম, কিন্তু এর পরের ওয়ার্ডগুলো একটু আলাদা। এখন খেয়াল করতে হবে তাহলে আমাদের মূল কিওয়ার্ড কোনটা ল্যাপটপ প্রাইস, এটা দিয়ে ভিডিও তৈরি করব। এখন এখানে তো সাথে আরও অনেক কিছু আছে,
যেমন এখানে হচ্ছে বাংলাদেশ 2024, এখানে শুধু বাংলাদেশ, তারপরে এখানে আছে বাংলাদেশ 2024 আন্ডার 30,000, এখানে 20,000, তারপরে হচ্ছে যে বাংলাদেশ 2023, অনেকগুলো আর কি। তো এখান থেকে আপনাকে যেটা বের করতে হবে যে আপনি যে টপিকে ভিডিও তৈরি করছেন সেটার সাথে মিল হয় এরকম কোন কোন কিওয়ার্ডগুলো। যেমন আমরা যেহেতু এটা নিয়েছি, তো এটার সাথে মিল হয় হচ্ছে এটা, তারপরে এটা, তারপর এটাও হয়, এটা ব্যাকডেট হয়ে যায় 2023, এটাও হয়, সাথে একটু নিউ লাগিয়ে দেওয়া হয়েছে, তারপরে এটাও চলবে, কিন্তু এই যে এগুলো আমাদের লাগবে না। যেমন হচ্ছে যে এটা আছে হচ্ছে দুবাই, তারপরে এটা ইন্ডিয়া, এটা কলকাতা, এটা সৌদি আরবিয়া, এগুলো আমাদের লাগবে না। কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের টার্গেট অডিয়েন্স কারা হবে? আমাদের টার্গেট অডিয়েন্স হবে আমাদের দেশের লোকজন। কারণ ইউটিউব হচ্ছে যে নির্দিষ্ট কমিউনিটির জন্য ভিডিও তৈরি করাকে প্রিফার করে। যেমন দেখেন এখানে হচ্ছে ইউটিউবের পাশে আমরা বাংলাদেশ বা বিডি লেখা দেখছি। তো এইরকমভাবে ইউটিউবের যে দেশ থেকে আমরা ব্যবহার করি সেখানে এই ভার্সনটা লেখা থাকে, মানে কান্ট্রি ভার্সন। তাহলে আমরা কি করব? আমরা এই কিওয়ার্ডগুলোকে নিব যেটা হচ্ছে আমাদের কান্ট্রির সাথে যায়। তো আমরা এখানে যেটা রেখেছি সেটা হচ্ছে এটা। তো এর সাথে আমরা আর কি কি রিলেটেড নিতে পারি? যেমন এর সাথে আমরা আরও কিছু কিওয়ার্ড নিতে পারি। যেমন হচ্ছে যে এখান থেকে আমরা হচ্ছে যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2024 নিউ, বাংলাদেশ নিউ, এটা। তো এখান থেকে আপনি 2-3টি কিওয়ার্ড নেবেন, নিয়ে হচ্ছে এগুলোর হচ্ছে যে সার্চ ভলিউম আপনাকে রিসার্চ করে বের করতে হবে। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা এখান থেকে সাপোজ হচ্ছে এটা নিচ্ছি, মেইনলি এই বিষয়গুলো দিয়ে দেখবেন যে মানুষ হচ্ছে বেশি পরিমাণে সার্চ করে। তো এই দুটি আমরা হচ্ছে রাখলাম আমাদের মানে প্রাইমারি কিওয়ার্ড হিসেবে। তো এখন আমাদের কাজ হবে যে আমরা তো কিওয়ার্ড পেয়ে গেলাম, এই দুটি কিওয়ার্ড দিয়ে আমরা টাইটেল তৈরি করব। তো এই কিওয়ার্ডগুলোর আসলে সার্চ ভলিউমটা কেমন বা কিওয়ার্ড ডিফিকাল্টি কেমন ওটা আমাদের দেখতে হবে। ওটা দেখার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ইউটিউব স্টুডিওতে আসব, আসার পরে যে আমাদের যে ভিডিও এক্সটেনশন আছে এই এক্সটেনশনের 3 লাইনে ক্লিক করব, এরপরে কিওয়ার্ড ইন্সপেক্টর আসবে। এখানে ক্লিক করার পরে আমাদের যে কিওয়ার্ড আমরা পেলাম এগুলো আমরা কপি করব, কপি করে এখানে সার্চ করব। সার্চ করে আমরা আসলে দেখব যে যে কিওয়ার্ড আমরা নিলাম এই কিওয়ার্ডের আসলে সার্চ ভলিউমটা কেমন, কম্পিটিশনটা কেমন এবং ওভারঅল স্কোরটা কেমন। যদি কম্পিটিশন হাই থাকে তাহলে আমরা নিব না, বা হচ্ছে যে মিডিয়াম থাকলে আমরা নিতে পারি, তবে চেষ্টা করব লো কম্পিটিশনের কিওয়ার্ডগুলো নিতে। তো এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম হচ্ছে 5,831 এবং কম্পিটিশন মিডিয়াম, এটা আমরা নিতে পারি। এরপরে দেখি যে ডেল ল্যাপটপ প্রাইস, এটা লো আছে, এটাও নিতে পারি। আবার লো প্রাইস ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, হ্যাঁ, এটা হচ্ছে ভেরি লো, মানে কম্পিটিশন লো, আমাদের সার্চ ভলিউমটা বেশি লাগবে এবং হচ্ছে যে কম্পিটিশন লো, মানে কম্পিটিশন লো লাগবে। তো এখান থেকে এটা 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 এখান থেকে দেখবেন, এইভাবে দেখে আপনার হচ্ছে যেমন যেহেতু এটা মিডিয়াম আছে আমরা এটা নিতে পারি, সার্চ ভলিউম বেশি আছে, কিন্তু বাকিগুলোর সার্চ ভলিউম একটু কম, মানে ওটাদের সার্চ হয় বেশি। সো আমরা যেটা করব আমরা তাহলে এই কিওয়ার্ডটাকে রাখবো, এটা আমরা নিতে পারি। আমরা আরেকটি কিওয়ার্ড দেখি, যেমন এটার আসলে মানে স্ট্যাটাসটা কি সেটা আমরা একটু দেখি। আমরা এটা সার্চ করলাম। আচ্ছা, এখন আমরা যেটা খেয়াল করব সেটা হচ্ছে যে এখানে যে প্রথমেই যেটা আসলো ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2024 আন্ডার 30,000, এখানে সার্চ ভলিউমটা হচ্ছে যে কম কিন্তু কম্পিটিশন হাই। সো এটা আমরা নিতে পারবো না এটা। এরপরে নিচের দিকে যাই, এটা নিতে পারি, মিডিয়াম আছে, এটা এটা নেওয়া যায়, এটাও নেওয়া যায়। আচ্ছা, তো আপাতত আমরা একটা তো নিয়েছি, ওটা দিয়ে আমরা কাজ করছি। তো এভাবে যেটা করবেন যে আপনাদের যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা এখানে হচ্ছে সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে এটার আসলে কম্পিটিশনটা কেমন। তো এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এটা হাই, যেহেতু এটা আমরা নিব না, এটা আমরা ভেরি লো, কিন্তু হচ্ছে সার্চ ভলিউমটা অনেক বেশি। ইউজড ল্যাপটপ প্রাইস ইন বিডি, এটা নিতে পারি। আচ্ছা, আমরা তাহলে এখানে ইউজড ল্যাপটপ প্রাইস ইন বিডি এটা লিখি একটু, ইউজড
ল্যাপটপ প্রাইস ইন বিডি। আচ্ছা, এখন আমাদের কাজ হলো এই কিওয়ার্ডগুলো দিয়ে টাইটেল তৈরি করা। মানে আমরা তো কিওয়ার্ড পেয়ে গিয়েছি, এখন আমরা টাইটেল তৈরি করব। তো আমরা কিওয়ার্ডটা একটু বোল্ড করি। টাইটেল তৈরির জন্য আমরা 100 ক্যারেক্টার ব্যবহার করতে পারি, এবং 100 ক্যারেক্টারের মধ্যে আমাদের সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে 60 ক্যারেক্টার বা 70 ক্যারেক্টারের মধ্যে আমাদের টাইটেলগুলোকে রাখা। কারণ যত ছোট টাইটেল হয় ততই ভালো। তো আমরা টাইটেলটাকে একটু সাজাই, যেমন আমরা এইভাবে দেব যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2024। এরপরে আমরা এটা নিতে পারি, ইউজড ল্যাপটপ প্রাইস ইন, সংক্ষেপে বিডি দিলাম, 2024। এটুকু হচ্ছে আমি অ্যাড করলাম। তো এইভাবে আপনারাও অ্যাড করতে পারবেন, মানে কিছুটা ইউনিক হবে তাহলে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের চ্যানেলের নামটা আমরা দিয়ে দেবো। হ্যাঁ, যেমন এখানে আমি সাপোজ ডামি চ্যানেল হিসেবে যে কোনো একটা নাম দিয়ে দিলাম, বা ধরেন এরকম দিলাম, যে চ্যানেলের নাম হবে সেরকম আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন এটা হচ্ছে যে আমরা টাইটেলটা তৈরি করলাম। এখন টাইটেল আমাদের হয়ে গেল। এরপরে আমরা কি করব, ডেসক্রিপশন লাগবে। তো ডেসক্রিপশন আমাদের হচ্ছে 5000 ক্যারেক্টারের মধ্যে লিখতে হয়। ডেসক্রিপশন লেখার জন্য আপনি নিজে লিখতে পারেন, চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন, বা জেমিনি বা বার্ড ব্যবহার করতে পারেন। যদি আপনি চ্যাট জিপিটি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এইভাবে প্রম্পট ব্যবহার করতে পারেন যে রাইট ইউটিউব ভিডিও ডিসক্রিপশন অন দিস টাইটেল। এরপরে আমরা এটাকে কপি করব, কপি করে এখানে আসব, এবং দেন এই প্রম্পটটাকে আমরা চ্যাট জিপিটিতে গিয়ে হচ্ছে আমরা এটাকে পেস্ট করব। মানে চ্যাট জিপিটির কাছ থেকে আমরা হচ্ছে চাচ্ছি যে সেজন্য আমাদের একটা ভিডিওর ডেসক্রিপশন দিয়ে দেয়। আচ্ছা, এখানে সুন্দরভাবে ও হচ্ছে ডেসক্রিপশন দিয়ে দিবে। চাইলে এই প্রম্পটকে আপনি আরও সুন্দরভাবেই করতে পারেন, মডিফাই করতে পারেন। যেমন হচ্ছে যে আপনি বলে দিতে পারেন যে কিওয়ার্ড অ্যাড করতে বা হ্যাশট্যাগ অ্যাড করতে। আচ্ছা, তো এখান থেকে আমরা হচ্ছে ডেসক্রিপশনটা এই যে পেয়ে যাচ্ছি। হ্যাশট্যাগ অলরেডি মানে এমনিতেই দিয়ে দিয়েছে। তো আমরা কি করব, আমরা এটাকে কপি করব, এটাকে আমরা কপি করব, কপি করে আমরা এখানে আসবো, এখানে এসে এটাকে আমরা রাখলাম। ওকে, ভালো কথা, আমাদের ডেসক্রিপশনও হয়ে গেল। এরপরে আসে ট্যাগস। ট্যাগস হচ্ছে আমাদের 500 ক্যারেক্টারের মধ্যে লিখতে হয়। তো ট্যাগসের জন্য আপনি হচ্ছে র্যাপিড ট্যাগস ব্যবহার করতে পারেন, অথবা আপনার কম্পিটিটররা কোন ধরনের ভিডিও তৈরি করছে সেই ভিডিওর হচ্ছে যে আপনি ট্যাগগুলো হচ্ছে নিতে পারেন। আচ্ছা, তো ট্যাগসের ক্ষেত্রে র্যাপিড ট্যাগস হচ্ছে যদি অল্প সময়ের মধ্যে ভালো ট্যাগগুলো নিতে চান সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আর র্যাপিড ট্যাগস হচ্ছে আমরা র্যাপিড ট্যাগস এই যে .io, এখানে আসলে এটা পাই। এখানে আপনি যদি আপনার ভিডিওর টাইটেল লিখে সার্চ দেন তাহলে অনেক ট্যাগ সে আপনাকে দিয়ে দেবে। যেমন আমি হচ্ছে এটা লিখে সার্চ করলাম, সার্চ করলে এখানে অনেকগুলো ট্যাগ চলে আসলো। তো এই ট্যাগগুলোকে আমরা হচ্ছে ব্যবহার করব। কপি করলাম, কপি করে আমরা এটাকে মানে ট্যাগগুলোকে হচ্ছে এখানে রাখতে পারি। আচ্ছা, ট্যাগস রাখলাম আমরা। তাহলে আমরা টাইটেল পেলাম, ডেসক্রিপশন পেলাম, ট্যাগস পেলাম, তাই না? এরপরে আমাদের ট্যাগের পর কিছু হ্যাশট্যাগ লিখি, মানে যেটা ডেসক্রিপশনের মধ্যে অবশ্য আছে। হ্যাশট্যাগটাকে আমরা উপরে দিই, হ্যাশট্যাগ, এই যে এটা হচ্ছে আমাদের হ্যাশট্যাগ। হ্যাঁ, হ্যাশট্যাগ হচ্ছে 2 থেকে 3টি দিতে হবে। এরপরে হচ্ছে ভিডিও ফাইলটাকে এসইও করতে হবে এবং থাম্বনেইলটাকে এসইও করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো হ্যাশট্যাগ তো আমরা পেয়ে গিয়েছি, যেটা হচ্ছে ডেসক্রিপশনের মধ্যে অলরেডি আছে। চাইলে আলাদাভাবেও আপনি বের করতে পারেন। এবং হ্যাশট্যাগের মধ্যে অবশ্যই আপনার চ্যানেলের নাম রাখবেন, ওন চ্যানেল নেমস হ্যাশট্যাগ, মানে হচ্ছে এটাকে ব্যবহার করবেন। আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে, ভিডিও ফাইলটাকে এসইও করতে হবে। তো আমাদের যে ভিডিও ফাইল
সেটাকে আমরা এখন হচ্ছে এসইও করব। তো কীভাবে এসইও করব সেটাই আমরা এখন দেখব। ওকে, তো এটা হচ্ছে আমাদের ভিডিও ফাইল ধরে নিচ্ছি এবং এটা হচ্ছে আমাদের থাম্বনেইল। তো আমরা ভিডিও ফাইলকে এসইও করার জন্য প্রথমেই যেটা করব যে আমাদের যে টাইটেলটা আমরা রেডি করলাম সেই টাইটেলটাকে কপি করব। কপি করে আমরা আমাদের ভিডিও ফাইলটাকে মানে MP4 ফাইল ওটাকে রিনেম করব। এরপরে এর উপরে রাইট ক্লিক করব, প্রপার্টিসে যাব, ডিটেলসে যাব, এরপরে টাইটেলের জায়গাতে আমাদের যে ভিডিও টাইটেল সেটা, সাবটাইটেলের জায়গাতে আমাদের ভিডিও টাইটেল, রেটিং 5 স্টার, ট্যাগসের জায়গাতে আমাদের যে ট্যাগগুলো আমরা বের করলাম অর্থাৎ আমাদের এই যে ট্যাগগুলো সেই ট্যাগগুলো দেব আমরা। এরপরে আমাদের কমেন্টের জায়গায় আমরা ডেসক্রিপশনটা দেব, যেটা হচ্ছে আমাদের এই যে এই ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন এটা দিয়ে দেব। এটা দেওয়ার পরে আমরা অ্যাপ্লাই ওকে ক্লিক করে আমাদের ভিডিও ফাইলটাকে এসইও করব। ভিডিও ফাইল এসইও হওয়ার পরে আসবে থাম্বনেইল এসইও। থাম্বনেইল এসইও একই রকম, আমাদের ওই ভিডিও টাইটেল, আমাদের যে ভিডিও টাইটেলটা আছে যেমন টাইটেল দিয়ে রিনেম করব, প্রপার্টিস চেঞ্জ করব, এই যে এটাকে রিনেম করব, রাইট ক্লিক করে তারপরে আবার প্রপার্টিসে যাব, ডিটেলসে গিয়ে টাইটেলে আমাদের ভিডিও টাইটেল, সাবজেক্টেও টাইটেল দিব, রেটিং 5 স্টার, ট্যাগসের মধ্যে আমাদের ট্যাগ এবং কমেন্টসের ডেসক্রিপশন এবং অথরের জায়গায় আমাদের চ্যানেলের নামটা আমরা দিয়ে দেবো। এরপরে অ্যাপ্লাই এবং ওকে। তো এই সবগুলো যখন আপনি করবেন তখন আপনার কাছে কিন্তু সব কিছুই আছে। যদি খেয়াল করেন যে একটা ভিডিও আপলোড দিতে গেলে আমাদের কি প্রয়োজন হয়, আমাদের টাইটেল প্রয়োজন হয়, ডেসক্রিপশন প্রয়োজন হয়, ট্যাগ লাগে, তারপরে হচ্ছে আমাদের ভিডিও ফাইল লাগে, আমাদের থাম্বনেইল লাগে। তো এই হচ্ছে ইউটিউবের ভিডিও এসইও করার হচ্ছে প্রসেস। তো এইভাবে যখন প্রত্যেকটা ভিডিওতে আপনি এটা করবেন আপনার চ্যানেলে দেখবেন যে যখন ভিডিওগুলোকে আপলোড করবেন তখন বেটার একটা রেজাল্ট পাবেন। যেমন এরপর আপনি যেটা করবেন সরাসরি চ্যানেলে চলে আসবেন, চ্যানেলে এসে এখান থেকে ক্রিয়েটে যাবেন, আপলোডে যাবেন, দেন এখান থেকে সিলেক্টে যাবেন, সিলেক্টে যাওয়ার পরে ভিডিওটাকে সিলেক্ট করে দিবেন, দেন ওপেনে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এই যে টাইটেল আমাদের অলরেডি রেডি আছে, জাস্ট কপি করে আমরা এখানে ব্যবহার করব, ডেসক্রিপশন রেডি আছে। এরপরে হচ্ছে যে আমরা নিচের দিকে আসব, নিচের দিকে এখানে হচ্ছে আমরা থাম্বনেইল দেব, প্লেলিস্ট দিব। আর প্লেলিস্টের ক্ষেত্রে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে প্লেলিস্টে আমরা যেটা করতে পারি যে প্লেলিস্টের যে টাইটেল সেটা আমরা 150 ক্যারেক্টারের মধ্যে লিখতে পারি এবং ডেসক্রিপশন হচ্ছে 5000 ক্যারেক্টারের মধ্যে। তো প্রত্যেকটা প্লেলিস্টের আলাদা আলাদা করে এইভাবে ডেসক্রিপশন এবং টাইটেল লেখার জায়গা আছে। এই জায়গাগুলো আমাদের কিওয়ার্ড ব্যবহার করার খুব ভালো একটা জায়গা, তো ওটা আপনি ব্যবহার করতে পারেন। এখানে আসলে যত বেশি সময় দিবেন আপনি তত ভালোভাবে এই কাজটা করতে পারবেন। এরপরে আমাদের হচ্ছে যে এটি কল্টার্ড কন্টেন্ট না, তারপরে মোটামুটি তারপরে হচ্ছে যে এই যে ট্যাগগুলো দিয়ে দেবো আমরা এখানে, আমাদের তো সবই রেডি, এখানে ট্যাগগুলো দিব। তারপরে এগুলো তো আপনারা জানেনই আগের ভিডিওতে, এগুলো আমি দেখিয়েছি। এবং এরপরে ভিডিও এলিমেন্ট, চেকস, ভিজিবিলিটি সব দিয়ে আপনি নেক্সটে দিয়ে এটাকে হচ্ছে পাবলিশ করে ফেলবেন। তো এই হচ্ছে ইউটিউবের যে ভিডিও এসইওর প্রসেস, তার হচ্ছে যে একেবারেই হচ্ছে যে প্র্যাকটিক্যাল অংশ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন।